এপিসোডের শুরুতেই আমরা হানের মাকে দেখতে পাই। সে তো রান্না নিয়ে ভীষণ ব্যস্ত হয়ে পড়ে, কেননা লিং আসবে। আর এই জন্য সে রান্নাঘরে কাউকে ঢুকতেও দেয় না। সেখানে হান গেলে সে তো হানকেও বের করে দেয়, বলে যে আমি আমার মতো করে রান্না করি। এরপর আমরা লিংকে দেখতে পাই, সে তো পুরো রেডি হয়ে গিয়েছে, কেননা সে আজ হানদের বাড়িতে যাবে। এরপর ও যখন বের হয় ওইখানে ওর মাকে দেখতে পায়। ওর মা বলে তুমি কি ভুলে গিয়েছো নাকি, আজ তোমার খুব ইম্পর্টেন্ট একটা দিন। তখন ওর মা বলে যে তোমায় আজ ব্লাইন্ড ডেটে দিতে হবে। আর এরপর ও তো আর না করতে পারে না, ওর মার কথা ওকে শুনতেই হয়। আর এইদিকে ওরা তো সবাই আয়োজন করতে থাকে, লিং আসবে বলে ওরা সবাই রেডি হয়ে যায়। আর ওর মাও তো অনেক সুন্দর সুন্দর খাবার রান্না করতে থাকে। হানের ফ্যামিলির সবাই অনেক বেশি এক্সাইটেড থাকে। এরপর আমরা দেখতে পাই লিং তো ব্লাইন্ড ডেটে চলে আসে, আর ওই মেয়েটার সাথে ও কথা বলতে থাকে। আর ওর মারা দূর থেকে ওদের দেখতে থাকে। এখানে ওর মা ওকে পাহারা দিতে থাকে যাতে করে ও পালিয়ে না যায়। এরপর দেখা যায় লিং তো ওই মেয়েটাকে সব কথা বলে দেয়। ও বলে যে আমার একটা গার্লফ্রেন্ড আছে আর আমি তাকে অনেক বেশি ভালোবাসি, আমি শুধুমাত্র আমার মায়ের জন্যই এখানে এসেছি। আর এরপর ও তো হানের ছবিটাও দেখিয়ে দেয়। আর ওর মায়েরা ভাবে ওরা হয়তো নাম্বার এক্সচেঞ্জ করছে। এরপর দেখা যায় এটা দেখে ওর মা তো ভীষণ খুশি হয়। আর এদিকে ও তো হানের সাথে চ্যাট করতে থাকে। ও মেসেজ করে আমার আসতে একটু দেরি হবে। আর ওরা ভাবে যে ওরা দুজনের সাথে কানেক্টেড হচ্ছে। এটা দেখে ওর মারা ওইখান থেকে চলে যায়। এরপর আমরা ইয়াও আর ইয়াওয়ের দাদিকে দেখতে পাই। তারা দুজন তো একটা গাছের নিচে দাঁড়িয়ে থাকে, আর গাছটা অনেক পুরাতন ছিল। এরপর ইয়াওয়ের দাদি বলে তোমাদের কোম্পানিতে একটা মেয়ে আছে, আর যার নাম হচ্ছে হান। আর হান হচ্ছে আমার ফ্রেন্ডের নাতনি হয়। মেয়েটা খুবই ভালো, ওর সঙ্গে আমি বেশ কয়েকবার সময়ও কাটিয়েছি। এগুলো তো উনি তার নাতনিকে বলতে থাকে। এগুলো শুনে ও তো বুঝতে পারে যে ওর দাদি কার কথা বলছে। আর এরপর ওর দাদি তো এখান থেকে চলে যায়। আর ও মনে মনে ভাবতে থাকে যে হানের মধ্যে আমার দাদি এমন কি দেখলো যে ওকে এত ভালো বলছে। ও তো সবসময় খালি উল্টো পাল্টা করে। এরপর আমরা দেখি ও তো ওর দাদির সাথে একটা রেস্টুরেন্টে আসে। আর এই রেস্টুরেন্টটা তো ওই রেস্টুরেন্ট থাকে যেখানে লিং ব্লাইন্ড ডেটে এসেছে। এরপর দেখা যায় ওদের সবাই ওয়েলকাম করে, কেননা ওরা প্রায়ই এখানে আসে। আর এরপর আমরা দেখতে পাই ওর দাদি তো লিংকেই দেখতে পায়, আর সে আগে থেকেই লিংকে চিনতো। কিন্তু এখানে ইয়াও তো জানতো না যে হানের বয়ফ্রেন্ডই লিং। ও দূরেই দাঁড়িয়ে থাকে, আর দাদি ওর কাছে যায়, গিয়ে বলে কি করছো। তখন ও বলে মায়ের প্রেশারে ব্লাইন্ড ডেটে এসেছি। তখন দাদি বলে এটা তোমার ম্যাটার, তাহলে তুমি সলভ করো। এটা বলে উনি তো ওইখান থেকে চলে যায়। আর এরপর মেয়েটাও ওইখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি হান তো ওকে SMS করতেই থাকে। দুপুর গড়িয়ে বিকাল হয়ে যায়, ওরা সবাই খাবার নিয়ে বসেই থাকে, কিন্তু লিংয়ের তো কোনো খোঁজ নেই। ও বলে আমি আসছি, কিন্তু অনেক দেরি হয়ে যায়। আর ওর ভাই তো খাবার খেয়ে নেয়, কেননা ওর প্রচুর ক্ষুধা লেগে যায়। এরপর আমরা দেখি লিং তো ওকে SMS করে যে আমি চলে এসেছি। এটা শুনে ও তো বাইরের দিকে যাওয়ার জন্য বলে আমি বাইরে যাচ্ছি। এটা বলে ও বাইরে যায়। ওর ফ্যামিলির লোকজন বুঝতে পারে হয়তোবা কোনো একটা সমস্যা হয়েছে। এরপর আমরা দেখি ও তো লিংকে ফোন করে, আর তখনই সেখানে লিং চলে আসে আর ওকে হাক করে, বলে আমার একটু লেট হয়ে গেল। ও তো অনেক রাগ করতে থাকে। তখন বলে যে তুমি কেন এত লেট করলে। ও তো সত্যটা বলে দেয়, কেননা বলেছে যে সবসময় সত্য বলবে। ও বলে আমি ব্লাইন্ড ডেটে গিয়েছিলাম। এটা শুনে ও ভীষণ রেগে যায়। হান বলে তাহলে এখানে কেন এসেছো। ওদের পাড়া প্রতিবেশী সবাই তো এইগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে থাকে। আর ও বারবার সরি বলতে থাকে। হান বলে এখন সরি বলে কোনো লাভ নেই। আর তখনই সেখানে হানের একটা ফ্রেন্ড চলে আসে। হানকে এইভাবে চিল্লাতে দেখে ও তো গিয়ে ওর উপর রাগ করতে থাকে, বলে আমার ফ্রেন্ডকে কেন বিরক্ত করছো, আর এখান থেকে চলে যাও। তখন লিং বলে তুমি কে, আমি এমনিতেই সমস্যায় আছি, আমার গার্লফ্রেন্ডকে ছেড়ে দাও। এরপর দেখা যায় ও তো এখান থেকে চলে যায়। আর এরপর ও বলে জানো আমার না ডিভোর্স হয়ে গিয়েছে। এটা বলে ও তো ভিতরে যায়। হানের ভাই তো এটা শুনে মনে হয় একটু খুশি হয়ে যায়। আর হানের ভাইয়ের সঙ্গে হানের ফ্রেন্ডের খুব ভালো একটা বন্ডিং আছে। ও ভিতরে এসে হানের মাকে হাক করে, কেননা ওকে সবাই অনেক পছন্দ করে। আর ও প্রায়ই এখানে আসতো। আর এরপর ওরা সবাই এই খাবারগুলো খেতে থাকে।
এরপর দেখা যায় ওর ফ্রেন্ড বলে আমার ডিভোর্স হয়ে গিয়েছে। আমার কি অনেক বেশি বয়স নাকি? ডিভোর্স হয়েছে তো কি হয়েছে, আমি আর কখনোই বিয়েও করতে চাই না, বিয়ের মধ্যে এমন কিছুই নেই। ও এগুলো বলতে থাকে আর এরপর ওদের সবার জন্য ও গিফট নিয়ে আসে। সবাইকে একে একে ও গিফটগুলো দিতে থাকে আর ওরা সবাই মিলে খাবার খেতে থাকে। এখানে আমরা দেখি ওর ভাইয়ের সঙ্গে ওর ফ্রেন্ডের খুব ভালো মিল, ওরা প্রায়ই এখানে আসতো। এরপর দেখা যায় ওরা দুই বান্ধবী বাইরে বের হয়। ওর ফ্রেন্ড তো ওর বয়ফ্রেন্ড সম্পর্কে জানতে চায় আর এরপর ওর ফ্রেন্ড ওর বাড়িতে নিয়ে আসে, বলে আমি এখন থেকে এখানেই থাকবো। এরপর ওরা দুজন ভেতরে ঢুকে আর ওইখানে বসে আড্ডা দিতে থাকে আর দুজন দুজনের মনের কথা বলতে থাকে আর প্রচুর হাসতে থাকে। সব ফ্রেন্ডরা এক হলেই যা হয় আর কি। এরপর আমরা দেখি পরদিন ওদের অফিসে মিটিং হয় আর সেখানে হানের আইডিয়া তো আগে থেকেই সিলেক্ট হয়েছিল। ওর আইডিয়াটা ওর বসের অনেক ভালো লাগে আর সেটা সবার সাথেই উনি শেয়ার করেন। এরপর দেখা যায় ইয়াও তো এখন বিভিন্ন কোম্পানির প্রোডাক্টগুলো হান দিয়েই হ্যান্ডেল করবে, হানের দিয়েই ও সব প্রোডাক্টগুলো আনাবে। এরপর দেখা যায় অফিসে ডেকে ওর ফ্রেন্ডের সাথেও ওর মিট করিয়ে দেয়, বলে এখন থেকে তোমাদের অনেক পরিচিত হওয়া দরকার, বিভিন্ন কাজে তোমাদের একসাথে কাজ করতে হবে। এরপর আমরা দেখি ওর আইডিয়া সিলেক্ট হয়, সবাই তো ওকে বাহবা দেয় আর কংগ্রাচুলেশন জানায়, বলে তুমি অনেক ভালো কাজ করছো। আর তখনই এত বড় ফুলের একটা বুকে চলে আসে আর ও তো বুঝতে পারে এটা কার কাজ। এরপর আমরা দেখি ও বাইরে হাঁটতে থাকে আর মনে মনে ভাবতে থাকে যে ওদের কোম্পানি তো অন্য একটা কোম্পানির সাথে ডিল করতে যাচ্ছিল, কিন্তু ইয়াও তো এখন অন্য একটা কোম্পানির সাথে ডিল করবে আর ওর বয়ফ্রেন্ডের বাবার কোম্পানির সাথে ডিল করবে না। লিং তো ওর বন্ধুদের সাথে থাকে, ওর বন্ধুরা বলে তুমি মেয়েটার জন্য কত কি করো, তারপরেও মেয়েটা তোমায় কেন ক্ষমা করছে না, তুমি এত ফুল পাঠালে তাও কোনো সাড়া দিল না মেয়েটা, মেয়েটা হয়তো তোমায় ভালোবাসে না। তখন ও বলে আমাকে হান অনেক ভালোবাসে আর আমিও হানকে অনেক ভালোবাসি। এরপর আমরা দেখি ওদের তো একটা কোম্পানির সাথে ডিল থাকে আর এই জন্য ইয়াও হান আর ওর ফ্রেন্ডকে পাঠায়। এরপর আমরা দেখি ওরা তো এখানে মিটিং করতে যায় আর এখানে ও ওয়েট করতে থাকে, ও তো অনেক টেনশন করতে থাকে যে ওরা কি করে আসবে। আর এদিকে ওরা তো এই এমপ্লয়ারদের সাথে একেবারে মিশে যায় আর ওরা প্রচুর ড্রিঙ্কস করতে থাকে। ইয়াও ওকে ফোনে না পেয়ে টেনশন করতে থাকে, হানের সাথে ওই বসগুলোও ড্রিঙ্কস করতে থাকে। ওরা তো মনে হচ্ছে এখানে কোনো বিজনেস মিটিং নয়, এখানে আড্ডা দিতে এসেছে আর হানকে ওরা অনেক বেশি পছন্দও করে। এরপর দেখা যায় ওরা ড্রিঙ্কস করে মাতলামি করতে থাকে আর ইয়াও টেনশনে একেবারে অস্থির হয়ে যায় আর ওইখানে পৌঁছে যায়। গিয়ে দেখতে পাই সবাই ড্রাঙ্ক হয়ে বের হচ্ছে। এরপর ও তো ভিতরে ঢুকে দেখে সবাই একেবারে মাতাল হয়ে গিয়েছে। ওর ফ্রেন্ড তো ওকে গিয়ে হাক করে আর এরপর হান বলে আপনি এখানে কেন এসেছেন, আপনি তো আমাদের মতো না, আপনি তো ড্রিঙ্কসও করতে পারবেন না। এটা শুনে ইয়াওয়ের তো রাগ হয় আর এরপর ও বলে ঠিক আছে আমি তোমাদের মতো ড্রিঙ্কস করব। এটা বলে ও তো ড্রিঙ্কস করে আর ড্রিঙ্কস করার সাথে সাথেই ওর তো কাজ হয়ে যায়, ও একেবারে রাগ হয়ে যায় আর ওইখানে পাগলামি করতে শুরু করে দেয়। ও তো একেবারে আর হুঁশি পায় না আর ওর এই অবস্থায় ওর ফ্রেন্ডরা তো ওর একেবারে ফায়দা উঠিয়ে নেয়, ওর সব পিকও তুলতে থাকে। এরপর ওরা তো একটা ট্রলিতে করে ওকে নিয়ে যায়, সবাই তো এটা দেখে অবাক হয়ে যায়, যাতে কেউ চিনতে না পারে ওরা তো ঢেকে নেওয়ার চিন্তা করে, কিন্তু ইয়াও তো এতে রাজি হয় না আর ওর বন্ধু তো ওকে একেবারে ভিডিও করে নেয়। হান তো এদিকে বিপদে পড়ে যায়, বলে এগুলো বাদ দাও, তাড়াতাড়ি ওনাকে রুমের মধ্যে নিয়ে যাও। এরপর দেখা যায় ওরা দুজন মিলে টেনে হিঁচড়ে ওকে রুমের মধ্যে নিয়ে যায়। ওর ফ্রেন্ড বাইরে গেলে ও তো উঠে দাঁড়ায় আর এরপর হানের সামনেই ও উল্টোপাল্টা কাজ করতে শুরু করে দেয়। এরপর আমরা দেখি ও তো শার্ট খুলতে যায় আর তখনই ওইখানে ওর বন্ধু চলে আসে, বলে একটা মেয়ের সামনে এগুলো তুমি কি করতে যাচ্ছ, এটা বলে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর হান তো এখান থেকে তাড়াতাড়ি চলে যায়। পরদিন সকালবেলা ওর তো ঘুম ভাঙে, ও তো বুঝতে পারে না ও কোথায় রয়েছে। তখন ওর বন্ধু এসে ওকে পানি দেয় আর এরপর বলে তুমি যা রাতে করেছো সেটা বলার মতো নয়। তখন ইয়াও বলে তুমি এগুলো কি বলছো, আমার তো কিছুই মনে পড়ছে না।
এরপর ওর ফ্রেন্ড তো ওই ফোন দেখিয়ে দেয় যে কাল কি করেছো। এটা দেখে ও তো ভীষণ লজ্জায় পড়ে যায়। হান তো ইয়াওয়ের কাছে যায় আর গিয়ে বলে যে আজকের রিপোর্টগুলো কি। তখন দেখা যায় ও বলে কালকের ঘটনার জন্য আমি সরি, আর কিছু মনে করো না। তখন হান বলে কালকের কোনো কথাই আমার মনে নেই, তাই কোনো সমস্যা নেই। হানের কথা শুনে ও তো একটু রিলিজ হয়। ও ভাবে হান হয়তোবা তাহলে কিছুই মনে করেনি। তখন ইয়াও বলে আসলে আমি তো ড্রিঙ্কস করি না, তাই হঠাৎ ড্রিঙ্কস করে আমি অনেক ড্রাঙ্ক হয়ে গিয়েছি, আর কি করেছি আমার কিছুই মনে নেই, তুমি সত্যি কিছু মনে করো না। এরপর আমরা দেখি এটা বলে ও তো এখান থেকে চলে যায়। আর এদিকে হান তো ওর বাবা মার জন্য দুটো টিকিট নিয়ে আসে। ওদের হোটেলে একটা প্রোগ্রাম আছে আর এটা অনেক বড় একটা ইভেন্ট, আর ওর বাবা মাও এতে অনেক খুশি হয়, তারাও যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। এরপর আমরা দেখি ওরা সবাই মিলে এটা নিয়ে অনেক মজা করে। আর পরদিন ওরা তো ওই ইভেন্টে চলে যায়। বাবা মাকে দেখে ও অনেক বেশি খুশি হয় আর ওদেরকে ভিতরে নিয়ে যায়। এরপর আমরা দেখি ওখানে অনেক সুন্দর করে ডেকোরেট করা ছিল, আর ইয়াও ওইখানেই চলে আসে। হান গিয়ে সব কিছু ওকে রিপোর্ট করে দেয়। হঠাৎ করে হানের উপর একটা লাইট পড়ে আর সব কিছু অন্ধকার হয়ে যায়। ওকে হাইলাইট করা হচ্ছে, আর তখনই সেখানে একেবারে মুকুট টুকুট পরে একজন হাজির হয়ে যায়। এগুলো তো দূর থেকে ইয়াও দেখতে পাচ্ছিল। এরপর আমরা দেখি সে তো এসে হানের সামনে বসে পড়ে, আর এরপর এই লোকটাকে ও তো এটা দেখার চেষ্টা করে। হান বলে তুমি কে, আর এখানেই বা কি করছো। এটা বলতে বলতে ও তো পুরো অবাক হয়ে যায়। দেখতে পায় এটা তো লিং। লিং ওর বাবা মার সাথে গিয়ে দেখা করে আসে, আর এরপর ও তো ওর সামনে গিয়ে আবার বসে পড়ে আর একটা রিং বের করে ওকে বিয়ের জন্য প্রপোজ করে দেয়। এখানে তো হান ভীষণ এম্বারেস ফিল করতে থাকে আর ওকে বলতে থাকে এখান থেকে চলে যাও। আর সবাই তো ওদের নিয়ে মজা করতে থাকে আর ছবি তুলতে থাকে। হান বলে তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, কিন্তু ওর বয়ফ্রেন্ড তো কোনো কথাই শুনে না। হানের বস এসে ওকে সাইড করে নেয় আর বলে এগুলো এখানেই কি হচ্ছে। এটা দেখে লিং তো ওইখানে চলে যায় আর বলে আমার গার্লফ্রেন্ডের সাথে এভাবে কখনো কথা বলবে না, তাহলে তোমার খবর আছে। এরপর আমরা দেখি ও তো রেগে যায় আর ওর বসের উপর অনেক চিল্লাতে থাকে। হান ওর বয়ফ্রেন্ডকে বাইরের দিকে নিয়ে যায় আর বলে এখান থেকে চলে যাও। হানের বাবা মাও তো ওইখানেই চলে আসে। হান তো লিংকে বলে তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, না হলে তোমার একেবারে খবর আছে। লিং তো বারবার সরি বলতে থাকে আর বলে ভুল হয়ে গিয়েছে। হান তো লিংকে ভীষণ রাগ করতে থাকে আর বলে যে ওকে এখান থেকে চলে যেতে বলো। এরপর আমরা দেখি ওর মা তো লিংয়ের কাছে যায় আর গিয়ে বলে তুমি খুব ভালো কাজ করেছো ওকে প্রপোজ করে, এখন আমাদের বাড়িতে চলো, তোমার আমি অনেক ভালো ভালো রান্না করে খাওয়াবো। আর লিং তো এতেই খুশি, ওর যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর আমরা দেখি ও তো ওর মায়ের সঙ্গে চলে যায়। হান তো পার্টিতে ফিরে আসে আর সেখানে আসার পর ওর কলিগরা ওকে অনেক কথা শোনাতে থাকে। এটাতে ওর অনেক মন খারাপ হয়, কিন্তু ও তো কিছুই বলে না, চুপচাপ শুধু কথাগুলো শুনতে থাকে। আর এদিকে লিং তো ওদের বাড়িতে এসে খাবার খেতে থাকে। সে ওই ড্রেস আপেই খাবার খেতে থাকে, তার খেতে কষ্ট হচ্ছিল। আর এদিকে ওর মা তো খেতে হেল্প করছিল। তারপরেও ও এই গেট আপটা খোলেনি, ও গেট আপটা পরেই ছিল, আর যেটা খুবই ফানি ছিল এখানে। এরপর আমরা দেখি হান তো বাড়িতে ফিরছিল। ও মহল্লার মধ্যে ঢুকতেই বুঝতে পারে যে এখানে লিং এসেছে। পাড়ার কাকিমারা ওকে এই কথাগুলো বলতে থাকে। এরপর ও বাড়ির মধ্যে ঢুকে আর ঢুকে দেখতে পায় ওখানে বসেতেও ও লিং খাবার খাচ্ছে। এতে দেখে ওর অনেক রাগ হয়, বলে তুমি এখনো এখানে কেন আছো, আর ওর মাকেও অনেক রাগ করতে থাকে। এরপর ও বলে বাইরে এসো, তোমার সঙ্গে আমার কথা আছে। এটা বলে হান তো এখান থেকে চলে যায় আর লিং ওর পেছন পেছন দৌড়তে থাকে। এরপর আমরা দেখি ওরা তো একটা জায়গায় দাঁড়িয়ে কথা বলতে যায়, আর তখনই সেখানে একটা পিচ্চি ছেলে চলে আসে। লিং এর এই গেট আপ দেখে ছেলেটা তো ওকে ধরতে থাকে আর বলে তোমার সঙ্গে ছবি তুলতে চাই। আর এরপর ও তো ছবি তুলে নেয়। এটা দেখে ও তো ভীষণ রেগে যায় আর চুপচাপ এগুলো দেখতেই থাকে। এরপর ছেলেটা ওখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি যে ও তো ওর গার্লফ্রেন্ডের রাগ ভাঙানোর চেষ্টা করে, আর এরপর শুরু হয় ওর ইমোশনাল টর্চার। ও তো ওদের প্রথম দিন দেখার কথাগুলো বলে, আর
আর ওরা যেভাবে ভালো সময় কাটিয়েছিল ওই কথাগুলো বলে। এই কথা বলতেই হান তো কেঁদে দেয়, ওর অনেক খারাপ লাগে। আর এরপর দুজন দুজনকে হাক করে। ওর এই গেটআপে হাক করতেও যদিও কষ্ট হচ্ছিল, তারপরেও দুজন দুজনকে হাক করে। এরপর আমরা দেখি হান তো বাড়িতে ফিরে আসে আর ওর মা ওই আংটিটি ওর হাতে পরিয়ে দেয়, বলে যে দেখো তোমার এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে। আর এরপর ওর মা তো ভাবুক হয়ে যায়, বলে আমার মেয়েটার বিয়ে হয়ে যাবে আর আমাকে রেখে চলে যাবে, আমার তো ভীষণ কষ্ট হবে। এগুলো ভেবেই আমার কান্না পাচ্ছে। তখন হান তো অবাক হয়ে তাকিয়ে থাকে, বলে তুমি তো এটাই চাইতে যে আমার বিয়ে হয়ে যাক। এরপর মা মেয়ের সুন্দর মোমেন্ট দেখতে পাই আমরা এখানে। এরপর আমরা লিংকে দেখতে পাই, ও তো ওর মা আর বোনের সাথে কথা বলতে থাকে। ও বলে যে আমি হাওয়ের বাবা মার সাথে কথা বলেছি তোমাদের সঙ্গে মিট করিয়ে দিব বলে। তখন ওর বোন তো বলে এগুলো কি বলছো, ওই মেয়ে তোমার সঙ্গে যায় না। আর ওর মাও তো এতেই সায় দেয়। তখন ও বলে এ বলে লাভ নেই, তোমাদের যেতেই হবে। এটা বলে লিন তো অনেক সিরিয়াস হয়ে যায়। ও বলে আমি হানকেই বিয়ে করব আর এতে তোমাদের যা খুশি করতে পারো। এরপর দেখা যায় ওর বোন তো বলে ওই মেয়ের সঙ্গে আমি দেখা করতে যাব না। তখন ওর মা বলে চিন্তা করো না, আগে আমরা ওইখানে যাই, তারপরে যা হয় দেখা যাবে। এরপর আমরা দেখি হান তো ইয়াওয়ের কাছে আসে আর এসে আজকের রিপোর্টগুলো দিতে থাকে। তখন ও খেয়াল করে যে হাতে ওই আংটিটা আছে হানের, যেটা ওকে প্রপোজ করা হয়েছিল। তখন দেখা যায় ইয়াও তো ওকে কংগ্রাচুলেশন জানায়। ও ভাবে যে হান তো এখন রাজি হয়ে গিয়েছে আর ওর তো বিয়ে হয়ে যাবে, তাই ওকে কনগ্রাটস করে। এরপর আমরা দেখি ওইখানে তো ওর বন্ধু আসে আর ওর বন্ধু এসেও এই কথাগুলোই বলে, কিন্তু ইয়ার তো ওর দাদির কথা মনে হচ্ছিল। আর এরপর ওরা কিভাবে সময় কাটাতো এই কথাগুলো ওর মনে পড়ে, যে ওর দাদিকে গিফট করতো আর ওরা একসাথে কুকিজও খেত। আর ওর দাদি তো ওর জীবনের সব কিছু, আর তাছাড়া ওর জীবনে আর কোনো মেয়ে আসেনি। এরপর আমরা দেখি হান তো অফিসে বসে কাজ করছিল আর তখন ওর ফোনে একটা মেসেজ আসে আর এটা তো লিন পাঠায়। লিন ওকে বলে আমার মাকে বলেছি আমরা একসাথে ডিনার করব আর তোমার বাবা মাকেও বলে দিও, আমরা সবাই ফ্যামিলি টুগেদার হব। আর এরপর এটা দেখে ও তো অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর আমরা দেখি ও বাড়িতে এটা এসে বলে আর তখন থেকেই ওর মায়ের তো ব্যস্ততা বেড়ে যায়, যে সে কি পড়ে যাবে আর কে কি পড়ে যাবে। এটা নিয়ে ওর বাবার সাথে তো ঝগড়াও হয়। ওর বাবা বলে অত বড়লোকের ছেলের সঙ্গে আমাদের মেয়ের বিয়ে দেওয়াটা ঠিক হবে না, কিন্তু ওর মা তো বলে আমার মেয়ের অনেক যোগ্যতা আর আমার মেয়ে অনেক সুন্দর, তাই এই ছেলে তো ওর জন্য কিছুই নয়, আমার মেয়ে আরো ভালো বিয়ে করতে পারবে। এরপর আমরা দেখি হাও তো ওর ফ্রেন্ডের সাথেও বেশ ভালো সময় কাটায়, ও সুযোগ পেলেই ওর বন্ধুর কাছে আসে। এরপর আমরা ইয়াওকে দেখি, ইয়াও তো ওই মহিলার সাথে গাড়িতে করে যাচ্ছিল আর তখন গাড়িটা চালাচ্ছিল হানের বাবা। আর হানের মা তো বারবার তাকে ফোন করছিল আর সে গাড়ি চালানো অবস্থায় ফোনটা রিসিভও করতে পারছিল না। আর পিছনে তো বসরাও ছিল। এরপর আমরা দেখি ওরা তো ওই সেম রেস্টুরেন্টে আসে আর ওইখানে এসে আবারও ওরা খাবার খায়। এরপর আমরা হানের ভাইকে দেখি, সে তো একটা ইন্টারভিউ দিতে এসেছে, কেননা এখন তার চাকরি করার সময় চলে এসেছে, সে বোনের কামাইও আর খেতে চায় না। এরপর আমরা দেখি যে ওর মা তো শপিংয়ে আসে আর হানের ফ্রেন্ডও থাকে। ওর মা কি ড্রেস নেবে বুঝতেই পারছে না, মেয়ের বিয়ে বলে কথা, তাই সে খুব বেশি এক্সাইটেড আর সে ঘুরে ঘুরে ড্রেস দেখতে থাকে। এরপর আমরা দেখি যে ওইখান থেকে হান বলে তাড়াতাড়ি চলো, নাইলে মা একেবারে শেষ করে দিবে। ও নিচে আসলে ইয়াওয়ের সাথে ওর দেখা হয়। ইয়াও ভাবে ও হয়তোবা বিয়ে শপিং করতে এসেছে। তখন বলে তুমি কি বিয়ে শপিং করতে এসেছো কিনা? ও বলে আমি এমনি এসেছি, আমাদের বিয়ে এখনো অনেক দেরি। এরপর আমরা দেখি ইয়াও তো ওকে কনগ্রেস করে আবারও চলে যায়। ইয়াও তো আসলে এখানে জুয়েলারি কিনতে এসেছে, সে একটা জুয়েলারি শপের মধ্যে যায় আর ওইখানে গিয়ে সব জুয়েলারি ভালো করে দেখতে থাকে। এরপর আমরা দেখি শপিং করা হয়ে গেলে ওরা সবাই মিলে খাবার খেতে বসে আর সেখানেই তো ওর ফ্রেন্ডরাও থাকে আর ওইখানে ওর ভাইও চলে আসে। আর এরপর ওরা কথা বলতে থাকে আর ওইখানেই খাবার খেতে থাকে। খাবার খাওয়া শেষ হয়ে গেলে হানের ফ্রেন্ড আর ওর ভাই তো বাইরে বের হয়। তখন হানের ভাই তো ওকে নাম ধরে ডাকে।
তখন ওর ফ্রেন্ড বলে, আমি তোমার বোনের মতো, তাই আমাকে সবসময় সম্মান দিয়ে কথা বলবে, আমাকে কখনোই অন্য চোখে দেখার চেষ্টা করবে না, আর তুমি বয়স আমার থেকে অনেক ছোট। এরপর আমরা দেখি ও তো ওর ভাইকে বলে যে তোমার বোন অনেক কষ্ট করেছে, তাই এখন তোমার জব করা উচিত, তাহলে তোমাদের ফ্যামিলি অনেক বেশি সচ্ছল হয়ে উঠবে। তখন হানের ভাই বলে, আমিও জব করার চেষ্টা করছি, আর আমি জব খুঁজছি, আমি চেষ্টা করব ভালো একটা চাকরি খুঁজে বের করতে, যাতে করে আমার বোনকে আর জব করতে না হয়। এরপর আমরা দেখি যে মেয়েটা তখন বলে, তুমি খুব ভালো ছিলে, আর এরপর ওকে গাড়িতে তুলে দেয় আর ওর বেলটা লাগিয়ে দেয়। এখান থেকে আমরা বুঝতে পারি যে হানের ভাই তো এই মেয়েটাকে বোনের চোখে দেখে না, সে আসলে ওকে পছন্দ করে, বয়সে ছোট হলেও ও ওকে অনেক ভালোবাসে। এরপর আমরা দেখি মেয়েটা ওকে গাড়িতে তুলে দিয়ে ওইখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি কালকে তো ওরা সবাই একসাথে দেখা করতে যাবে, আর ওর মা তো এখনো প্রস্তুতি নিতেই আছে, আর ওর বাবা তো জুতো পালিশ করছে। এরপর ওর বাবা বলে, একটু ভেবে দেখো আমাদের এ জায়গায় সম্পর্ক করা ঠিক হবে কিনা। ওর মা তো এখনো ওর বাবাকে রাগ করতে থাকে, বলে যে মনটা একটু বড় করো, আমাদের মেয়ের যোগ্যতা সম্পর্কে তোমার তো ধারণাই নেই। এগুলো হান দেখতে থাকে আর হাসতে থাকে। এরপর আমরা দেখি পরদিন তো ইয়াওয়ের ফ্যামিলিকে নিয়ে ও গাড়িতে করে চলে আসছিল, আর তখন ওর মা তো ওর বাবাকে ফোন করতে থাকে, কিন্তু ওর বাবা তো ফোনটা রিসিভ করে না। আর ওইখানে একটা মেয়ে এমপ্লয়ার থাকে, আর সে তো গিয়ে ওর বাবার ঘাট টিপতে থাকে, আর সে দেখতে পায় যে তার ওয়াইফ ফোন করছে, আর তখন বলে ফোনটা রিসিভ করার জন্য, কিন্তু ওর বাবা তো ফোনটা রিসিভ করে না, এই ফোনটা সে ইগনোর করে যায়। ওর মা তখন বুঝতে পারে যে ওর বাবা আসবে না। এদিকেই হানের বাবা মা আর ভাইকে নিয়ে ও তো ওই হোটেলে চলে আসে। এরপর আমরা দেখি ওর মা তো এগুলো দেখে একেবারে অবাক হয়ে যায়, বলে এগুলো কত লাক্সারিয়াস, আর ওরা কত বড়লোক। এরপর আমরা দেখি ওরা তো ওইখানে বসতে যাচ্ছিল, আর তখনই সেখানে লিং ওর মা আর বোনকে নিয়ে চলে আসে। এরপর আমরা দেখি ওরা দুজন ওইখানেই দাঁড়িয়ে পড়ে, আর এদিকে হানের মা তো তাদের সাথে কথা বলতে চায়, বলে তোমার মেয়ে অনেক সুন্দর দেখতে, আর ওর বোনের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সে তো কোনো পাত্তা না দিয়ে ওখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি ওরা সবাই মিলে খাবার টেবিলে বসতে যায়, আর এখানে লিং তো হানের ভাইয়ের কাছেই ওই চেয়ারে গিয়ে বসতে যায়, কিন্তু এটা তো এরকম পরিবেশ নয়। এরপর আমরা দেখি ও তো উঠে দাঁড়ায়, আর এরপর ওর সিটে চলে যায়। এরপর আমরা দেখি লিন তো ওর মায়ের সঙ্গে হানের মায়ের পরিচয় করিয়ে দিতে যায়, আর এরকম মোমেন্টে এসে এই এপিসোডটি শেষ হয়ে যায়। এপিসোডটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন, আর পরবর্তী এপিসোড দেখার জন্য চ্যানেলটির সাথেই থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।